দুর্গন্ধ আর দূষণে নাকাল ভোলার দৌলত খানের পথচারী ও ব্যবসায়ীরা। উপজেলার প্রবেশদ্বারে নির্মিত দৃষ্টিনন্দন ব্রিজের নিচে পৌরসভার ময়লা আবর্জনা রাখার কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। ফলে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে দৌলত খানের ঐতিহ্য বেতুয়ার খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এসব বর্জ্যের বড় একটি অংশ পলিথিন ও অন্যান্য অপচনশীল আবর্জনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে তীব্র দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে, যা পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের উপরও ঝুঁকি তৈরি করেছে। মানুষ বসবাস করে মানুষের পরিবেশ নষ্ট করে লেগেছে। পৌরসভার সব জায়গার ময়লা টলা সবকিছু এই জায়গাতে ফেলায় মানুষের আসতে পারে না, চলতে পারে না। গ্যাসে মনে করেন শত শত মানুষ এই জায়গাতে বসবাস করে থাকতে পারে না। পৌরসভার ময়লাগুলি এখানে পালানোর কারণে মানুষের চলাচল করতে খুবই কষ্টদায়ক হচ্ছে, কারণ যেই পরিবেশ দূষিত হচ্ছে এখান থেকে নানা ধরনের রোগবালাই মানুষের হতে পারে। সুন্দর একটা পরিবেশে যদি ফালায় একটা স্থান দেয়, সুন্দর একটা স্থান দেয়, তো ওই জায়গায় দৌলত খানের ময়লা সব ওই জায়গায় ফালাইলে আমাদের পরিবেশটাও সুন্দর থাকে। পৌরসভার ময়লা এই খালে ফালানোর কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক সমস্যা হচ্ছে। ময়লার দুর্গন্ধে আমরা এখানে সুস্থভাবে ব্যবসা করতে পারতেছি না। স্কুলগামী ছাত্রছাত্রী এখান থেকে যায় আসে, তারাও দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা এটা প্রতিকার চাই। তবে দৌলত খান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খানের দাবি, জায়গা সংকটের কারণে এসব বর্জ্য অপসারণ করা সম্ভব হচ্ছে না। আমি এটা জানার চেষ্টা করেছি, আপনারা তো এলাকার সন্তান, তাই আপনি আমাকে একটা পরামর্শ দেন যে স্যার এই জায়গাটা, এই 1 নম্বর ওয়ার্ডের এই জায়গাটা ভালো হবে, আমি তাহলে সেই ব্যবস্থাটা নিব। বুঝেছেন, আমি অনেককেই জিজ্ঞেস করছি, কেউ আমাকে একটা পজিটিভ জায়গা দিতে পারতেছে না। তারপর আমি ভূমি অফিসকেও কাজে লাগাচ্ছি, দেখা যাক। জনদুর্ভোগ নিরসনে শিগগিরই পৌরসভার জন্য একটি নির্ধারিত বর্জ্য ফেলার স্থান নির্বাচন করার দাবি স্থানীয়দের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।